আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর গণিত তৃতীয় অনুশীলনী। এই অনুশীলনীতে তোমাদের এখানে আমরা দুইটা অঙ্ক তুলেছি। এই দুইটা অঙ্ক প্রায় সেম হওয়ার কারণে আমরা দেখো এই দুইটা অঙ্ক নিয়েছি। প্রথমে 10 এবং 14 নম্বর অঙ্ক। 10 এবং 14 নম্বর অঙ্কে প্রথমে 10 নম্বরে কি আছে দেখো, এখানে বলছে যে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার এবং পুকুরের পাড়ের বিস্তার, অর্থাৎ যদি একটা পুকুর হয় এরকম একটা আয়তাকার পুকুর যার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, এর পাড়ের বিস্তার অর্থাৎ চারপাশে এরকম পাড় আছে, যে পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার, অর্থাৎ প্রত্যেক জায়গায় এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার করে। তারপরে বলছে যে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ এই যে পাড় আছে এই পাড়ের ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। এটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। আর 14 নম্বরে ঠিক একইভাবে বলছে যে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। এইটা 10 নম্বরের সাথে এইটুকুই পার্থক্য যে এখানে শুধু মিটার দেওয়া আছে আর এখানে তোমার সেন্টিমিটারও দেওয়া আছে। বাদ বাকি একই, যে ক্ষেত্রটির বাহিরে চারদিকে 3 মিটার বিস্তৃত রাস্তা আছে, অর্থাৎ যদি এটা আমার আয়তক্ষেত্র হয় এর বাহিরে চারদিকে 3 মিটার মতন রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। একইভাবে 10 নম্বরেও তাই, শুধু পার্থক্যটা হচ্ছে এই প্রস্থর ক্ষেত্রে। প্রস্থ এখানে আছে হচ্ছে শুধু 40 মিটার আর এখানে আছে 32 মিটার 80 সেন্টিমিটার। তাহলে এই দুইটা অঙ্কের মধ্যে আমরা 14 নম্বরটাই বেছে নেব এবং 14 নম্বরের সমাধান তোমাদেরকে দেখাবো। তো দেখো 14 নম্বর অঙ্কে আমাদের চিত্রটা হবে ঠিক এই রকম। এখানে দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার এবং প্রস্থটা 32 মিটার 80 সেন্টিমিটার, যার চারদিকে 3 মিটার করে বিস্তৃত রাস্তা আছে। তো প্রথমে আমরা কি করব, আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখব। যে এভাবে দেখো দেওয়া আছে দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। এখানে আমার দৈর্ঘ্যটা 48 মিটার আছে, কিন্তু প্রস্থের সাথে 32 মিটারের পরেও আরো 80 সেন্টিমিটার আছে। এই 80 সেন্টিমিটারটাকে আমরা মিটারে নিয়ে আসব। তাহলে আমরা কি জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 80 সেন্টিমিটারে কত মিটার হবে? অবশ্যই একে আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 32 যোগ 80 ভাগ 100 মোট হচ্ছে আমাদের মিটার। তো এখানে 32 যোগ 80 কে 100 দ্বারা যদি ভাগ করি তাহলে থাকে 0.8, অর্থাৎ এটা হবে আমাদের 32.8 মিটার। তাহলে দৈর্ঘ্যও মিটারে আছে, আমার প্রস্থও মিটারে আছে। এখানে দেখো এই পুরো আয়তক্ষেত্রের চারদিকে 3 মিটার বিস্তৃত রাস্তা আছে। তাহলে আমার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে দৈর্ঘ্য, এর পাশে 3 মিটার, এর পাশেও 3 মিটার। তাহলে আমরা বলতে পারি যে রাস্তা সহ দৈর্ঘ্য সমান 48 মিটার, এর সাথে এই পাশে 3 ওই পাশে 3, এই দুইটা আমাদের যোগ, অর্থাৎ 3 যোগ 3 এত মিটার। তাহলে রাস্তা সহ মোট দৈর্ঘ্য আমাদের
3 আর 3 6, 6 আর হচ্ছে 48, 54 মিটার। এটা হলো রাস্তা সহ এই ক্ষেত্রের দৈর্ঘ্য। আবার রাস্তা সহ যদি আমরা প্রস্থ বের করি, আমাদের মূল প্রস্থ হচ্ছে 32.8, এর সাথে দেখো এইটুকু হচ্ছে 32.8, এর সাথে উপরের দিকেও প্রস্থ আছে, নিচের দিকেও প্রস্থ আছে, মানে এই রাস্তার যে বিস্তৃতটা, তাহলে টোটাল কত হচ্ছে 32.8, এর সাথে 3 2 বার যোগ হবে মিটার। টোটালে আসে আমাদের 3 আর 3 6, 6 আর 32, 38.8 মিটার। এটা বের হলো আমাদের রাস্তা সহ ওই আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ। এবার যদি আমরা এই রাস্তা সহ পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করি এবং সেখান থেকে শুধু এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দেই, তাহলে দেখো এখান থেকে এটা যদি আমরা তুলে নিয়ে আসি কিংবা বিয়োগ করি, তাহলে আমাদের শুধু থাকে কি রাস্তার ক্ষেত্রফল। তাহলে এবার আমরা কি করব, প্রথমে আমরা রাস্তা সহ যে আয়তক্ষেত্র আছে এর ক্ষেত্রফলটা নির্ণয় করব। অতএব রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হবে, আমরা জানি কি ক্ষেত্রফল নির্ণয় সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণন হচ্ছে আমাদের প্রস্থ। এই দৈর্ঘ্য আর প্রস্থ কি, এটা হচ্ছে রাস্তা সহ দৈর্ঘ্য এবং রাস্তা সহ প্রস্থ। দৈর্ঘ্য আছে 54 মিটার এবং প্রস্থ 38.8 মিটার। আর ক্ষেত্রফলের একক কি, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার। আচ্ছা দেখো এই দুইটা গুণ করলে আমাদের আসে 2095.2 বর্গ মিটার। এরপরে আমরা রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করছি। এবার শুধু আয়তাকার ক্ষেত্র যেটা আছে সেইটার ক্ষেত্রফল বের করব। একইভাবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেটা আসে আমাদের আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থটা হচ্ছে 32.8 মিটার। এত বর্গ মিটার। এইটা গুণ করলে আসে 1574.4 বর্গ মিটার। তাহলে দেখো আমরা যদি রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের ভিতর থেকে এই ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে আমরা আমাদের রাস্তার ক্ষেত্রফলটা পাবো। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান, আমাদের রাস্তা সহ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আছে 2095.2, এখান থেকে বাদ হবে শুধু আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1574.4 বর্গ মিটার। এইটা বিয়োগ করলে 520.8 বর্গ মিটার। এইটাই আমাদের উত্তর হবে। আশা করি যদি তোমরা এই 14 নম্বর অঙ্কটা ভালোভাবে বুঝে থাকো, তাহলে 10 নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই করতে পারবে, কারণ ওইটা ঠিক একই প্রসেসে করা আছে, শুধু ওইখানে এই সেন্টিমিটার অংশটা নাই। তাহলে এইটা তোমাদের থাকলো হচ্ছে হোমওয়ার্ক।